এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্বের দাবিতে সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করে অবস্থান নিয়ে আছেন তার হাজারো কর্মী সমর্থক। কাকরাইল মোড়, প্রেস ক্লাব এলাকা ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। কাল হাইকোর্টের রায় ঘোষণা পর্যন্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আরিফিন শাওনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায়ের পরও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় টানা ৮ম দিনের মতো বিক্ষোভ করছে সমর্থকরা। সকাল 10টা পর্যন্ত সরকারকে বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পর রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল সহ নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে ইশরাক সমর্থকরা। এ সময় মৎস্য ভবন এলাকায় জড়ো হতে থাকে ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে তারাই কর্মসূচি পালন করছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য আমরা আজকে এখানে দাবি নিয়ে উপস্থিত হয়েছি। ইশরাকের মেয়র পদে যে শপথ গ্রহণ করানোর কথা, এটা করতেই হবে। ইশরাক হোসেনকে মেয়র তারা মেনে নেক এবং তাকে মেয়রের আসনে যাতে প্রতিষ্ঠিত করা হয় সেজন্য আজকে আন্দোলন। বেলা বাড়ার সাথে সাথে ইশরাক সমর্থক ও সিটি কর্পোরেশনের কর্মীরা কাকরাইলে যমুনার প্রবেশ পথে অবস্থান নেয়। যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে শপথের ব্যবস্থা করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে তার শপথ বাক্য পাঠ করে নগর পিতা হিসাবে দায়িত্ব পালন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করানোর জন্য এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আদালতের রায় অনুযায়ী ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন তারা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব না বুঝিয়ে দিবে ওই পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং এই আন্দোলনকে আরও বেগবান করে তুলব ইনশাআল্লাহ। ইশরাক হোসেনকে মেয়রে শপথ না নেওয়া হয় তাহলে আমরা অবশ্যই কঠোর থেকে কঠোরতম আন্দোলন যোগ দেব ইনশাল্লাহ। এদিকে ফেসবুক পোস্টে দাবি না মানা পর্যন্ত সমর্থকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানান ইশরাক হোসেন। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।